গুড মর্নিং, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আবার একটা নতুন দিনের ব্লগ নিয়ে। আর আজ হলো বুধবার। তো আজকে আমি প্রথমে ঘুম থেকে উঠেই ভাতটা তো বসিয়ে দিয়েছিলাম, আর এখানে একটু লাউ কেটে নিচ্ছি আর ডালটাকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আজকে বানাবো একটু লাউ ডাল। লাউ ডাল ছাড়া আজকাল আমার আর কিছুই বানানোর নেই, কেননা আজকে বাকি তরকারিগুলো আন্টি দিয়ে গেছে। আন্টি মোচার ঘন্ট দিয়ে গেছে চিংড়ি দিয়ে, আর তার সাথে দিয়ে গেছে চিকেন রান্না করে, বেশ একটা চিকেন আর আলু দিয়ে কষা কষা মতো করে দিয়ে গেছে। তো আমি ভাবলাম তাহলে আমি আর বাকি কি রান্না করব, সেই জন্য শুধু লাউ ডালটা এখানে করে নিয়েছি। আন্টি যে তরকারিগুলো দিয়ে গেছে সেগুলোকে জাস্ট একবার করে গরম করে নিচ্ছি, তাহলেই হবে। তো এখানে ওর লাঞ্চ একদম রেডি। আজকের লাঞ্চের মেনু তো ওর খুবই পছন্দ হবে। ভাত, আর তার সাথে আছে লাউ ডাল, আর তার সাথে আছে চিংড়ি দিয়ে মোচার ঘন্ট, যেটা ও আর আমি দুজনেই খুব ভালোবাসি, আর তার সাথে আছে কষা মাংস আলু দিয়ে। তো চলো এটা আস্তে আস্তে ঠান্ডা হোক, ততক্ষণে আমি ওর ব্রেকফাস্টটা বানিয়ে ফেলি। আজকে ব্রেকফাস্টে বানাবো স্যান্ডউইচ, কিন্তু মিনি স্যান্ডউইচ বানাবো, কেননা ও বলছিল সকালে ওর পেটটা একটু ভার ভার লাগছিল, তাই জন্য আজকে মিনি স্যান্ডউইচ বানাচ্ছি। আর ও যতক্ষণে খাচ্ছিল ওর প্যাকও করা হয়ে গেছে, আর ওর খাওয়া হতে তারপরে 8:40-এও বেরিয়েও গেছে অফিসে। এখন আমি চলে এসেছি একটু বারান্দায়, ভাবলাম তোমাদেরকে একটা জিনিস শেয়ার করি। এই যে এই ফুলটা মনে আছে যে হচ্ছিল জবা ফুলটা, তো আজকে দেখো এটা ফুটেও গেছে। ইভেন আজকে না, এটা ফুটেছে তাও আজকে 2 দিন না 3 দিন হয়ে গেল এইরকমভাবে ফুটে রয়েছে। আমি রোজই ওকে বলছি যে ফুলটা তুলে ঠাকুরকে দিতে, কিন্তু রোজই ভুলে যাচ্ছে পুজো করার সময়। তো আজকেও বলেছিলাম, দেখলাম এখন বারান্দায় এসেছি যখন দেখলাম কি যে আজকেও ও ভুলে গেছে। কিন্তু একটা যেটা জিনিস আমি ডিফারেন্স লক্ষ্য করলাম, সেটা হলো আগের বারের যে ফুলটা ফুটেছিল ওটা কিন্তু সাইজে আরও অনেক বেশি বড় ছিল, মানে ওটা এটার ডাবলের থেকেও বড় ছিল। তো আজকে দেখলাম ওইটার সাইজটা আরও অনেক ছোট। তো যাই হোক, আমি ঘরের সব কাজ করে চলে এসেছি, যা কাজ বাকি ছিল। আর এখানে আমি নিজের স্যান্ডউইচটাও বানিয়ে নিচ্ছি, কিন্তু এটা কিন্তু আলু দিয়ে স্যান্ডউইচটা করছি না, এই স্যান্ডউইচটা পুরোপুরি সবজি দিয়ে। সবজি মানে জাস্ট শসা, পেঁয়াজ, আরও বিভিন্ন ধরনের যেগুলো হার্বস থাকে সেগুলো দিয়েই একটা বানিয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি এই মিনি স্যান্ডউইচগুলো যখন মানে খুব একটা বেশি কিছু খেতে ইচ্ছা করে না, এগুলো বেশ হ্যান্ডিও হয় আর তাড়াতাড়িও খাওয়া হয়ে যায়। তো আমার মনে হয় আমারও আজকে খিদে অত পাচ্ছে না। আমরা যে সকালে জিরা জলটা খাই ওটা মনে হয় আজকে অনেকটা বেশি পরিমাণে খেয়ে নিয়েছিলাম হয়তো, তাই জন্য দেখলাম পেটটা দুজনেরই, ও যখন বললো ওর পেট ভার, আমিও এখন খেতে গিয়ে দেখছি যে না আমারও পেটটা ভারী, মানে অতটা খিদে পাচ্ছিল না। তো এইটা না খেতে ভীষণ টেস্টি হয়। আজকে তো আমি আর রেসিপি শেয়ার করিনি, মানে আজকে তো আর শ্যুট করা হয়নি আমার রেসিপিটা। আমি অন্য আরেকদিন বানালে এটা নিশ্চয়ই তোমাদের দেখাবো। এটা কিন্তু ভীষণ টেস্টি হয়, মানে আলু ছাড়াও জাস্ট এরকমভাবেও খাওয়া যায়। তো চলো এখন খেতে খেতে এবারে বসি আস্তে আস্তে কাজে। তো সকালে ব্রেকফাস্টের পরে আর কোনো রকমের শ্যুট করা হয়নি, কেননা আমি করছিলাম অফিসের একটু কাজ ছিল, তাই জন্য আর ব্যস্ত হয়ে পড়েছিলাম। আর এখানে ও চলে এসেছে অফিস থেকে। আজকে অফিস থেকে ওর আসতে একটু লেট হয়েছে, এখন বাজে মোটামুটি 8:15-20 মতো। আরও চলে এসেছে অফিস থেকে, তাই জন্য ওকে দিচ্ছি একটু নাচোস উইথ মেয়োনিজ। আজকে আর ওই সালসা ডিপটা বানানো হয়নি। আর এখানে নিয়ে নিয়েছি একটু কোল্ড ড্রিঙ্কটা যেহেতু বললামই এখন আছে, ওটাকেও তো একটু খেতে হবে। তো ও বললো নাচোসের সাথে ওর একটু কোল্ড ড্রিঙ্ক খেতেও ইচ্ছে করছিল। তো আমি আগে থেকে কোল্ড ড্রিঙ্কটা বার করে রেখেছিলাম, 15 মিনিট মতো বাইরে রেখেছিলাম, তারপরে টেম্পারেচার কাটিয়ে খাচ্ছি। আর কালকে সেই হনুমান মুভিটা দেখছিলাম, মনে আছে? ওটা কালকে আর শেষ করাই হয়নি। তো আজকে ভাবলাম যে খেতে খেতে এখন একটু কিছুক্ষণ মুভিটা দেখি, তারপরে আবার যখন রান্নাঘরে যাব তখন একটু আবার পজ করব, আবার রান্না করে এসে আবার ওই মুভিটা দেখবো, কেননা মুভিটা বেশ মানে খুব ভালো, ইন্টারেস্টিং, আর খুব ভালোও করেছে, মানে খুব ভালো ভিএফএক্সও। তো খেতে খেতে আমার কিছু জিনিস দরকার ছিল মানে এই সপ্তাহের জন্য, সেইগুলো কয়েকটা জিনিস অর্ডার করে দিয়েছিলাম। এখানে অর্ডার করেছি একটু আশীর্বাদ আটা, কেননা আমাদের আটাটা একটু বাড়ন্ত। আর এখানে আজকে অনেক দিন পরে আমাদের বাড়িতে এসেছে চিনি। আসলে ভাবছি এই উইকেন্ডে একটু আম পোড়ার শরবত বানাবো, একটু ভার্জিন মজিতো বানাবো, তো সেটার জন্য সুগার সিরাপ তো একদম দরকারি। তো সেই জন্য একটু চিনি আমাকে অর্ডার করতে হয়েছে। আর এখানে অর্ডার করেছি আপেল, তার সাথে একটু বিটরুট, এখানে আছে কাঁচা আম, আলু, আর হচ্ছে শিম আর কলা। ব্যাস এই হচ্ছে আমার বাজার। তো চলো এবারে ঢুকে পড়ি রান্নাঘরে। মোটামুটি এখন 8:40 মতো বাজে, আর আমি চলে এসেছি রান্নাঘরে। আজকে বানাবো একদম সিম্পল কারি, ফুলকপি আলুর তরকারি। অনেক দিন ধরেই ভাবছিলাম একটু ছোট ছোট করে ফুলকপি কেটে তার সাথে আলু দিয়ে একটা বেশ কষা কষা মতো তরকারি করব। তো আমি যখন রান্নাঘরে ঢুকেছি তখনই কলিং বেল বেজে উঠলো, আর আন্টি দিয়ে গেছে এই দুটো তরকারি, একটা ব্রোকলি দিয়ে মিক্সড ভেজ তরকারি আর একটা আলু পোস্ত। তো আলু পোস্তটা আর এখন খাবো না,
আলু পোস্তটা রেখে দেবো, বরঞ্চ কালকে আমরা লাঞ্চে ভাতের সাথে আলু পোস্তটা খেতে পারবো। আর ব্রোকলি যেটা সবজিটা দিয়ে গেছে দেখলাম, ওটাতে পেঁয়াজ কলি, বিনস, গাজর আরও অনেক রকম দিয়ে করেছে আন্টি। তো ওটা বেশ ড্রাই ড্রাই সবজি, তো ওটা রুটির সাথে খেতে বেশি ভালো লাগবে। আর আমি তো এখানে ফুলকপি আলুর তরকারিটা করছি, তো আমি ভাবলাম ওটা যখন ড্রাই হচ্ছে তাহলে এই ফুলকপি আলুর তরকারিটা একটু গ্রেভিওয়ালা রাখবো। ব্যাস, আমারও এখানে ফুলকপি আলু মোটামুটি কষানো হয়ে গেছে। আর জাস্ট 2-3টে কাঁচা লঙ্কা আমি এখানে ভেঙে দিয়ে দিয়েছি। আর আমি যতক্ষণে তরকারিটা করছি ততক্ষণে ওর আটা মাখানোও হয়ে গেছে। তো আমার তরকারিটা হয়ে গেলেই আমি বসিয়ে দেবো রুটি করতে। এখানে আমি তরকারি একটু বাটিতে নিয়ে নিয়েছি, এটা দিয়ে আসবো আন্টিদেরকে। আর এখানে আমাদের আজকের ডিনার রেডি। আজকে ডিনারে আছে আন্টির দেওয়া সবজি আর আমাদের ফুলকপি আলুর তরকারি। আর আজকেও আমরা মিষ্টি অর্ডার করার জন্য দেখছিলাম, বাট আজকেও দেখলাম যে মিষ্টি বেশ ওভার ক্রাউডেড, যাই না কেন কয়েকদিন ধরে মিষ্টির দোকানে এত ভিড় হচ্ছে। আর মিষ্টি নেই বলে আজকে যেহেতু বাড়িতে চিনি এসেছে, আবার এতটা চিনি নিয়ে নিয়েছে। মানে আমি দেখে অবাক যে কতটা চিনি নিয়েছে। এই জন্যই আমি বাড়িতে চিনি আনি না, ও যেই দেখেছে বাড়িতে চিনি এসেছে অমনি চিনিটা নিয়ে নিয়েছে। যাই হোক, আজকে অনেক দিন পরে খাচ্ছে বলে আমি আর কিছু বললাম না, বাট তারপরে ও নিজেও রিয়েলাইজ করেছে যে একটু বেশি পরিমাণ হয়ে গেছে। তো আজকের ভিডিও এতটাই। যদি ভিডিও ভালো লাগে একটা লাইক করে দিও, কমেন্টে জানিও ভিডিও কেমন লাগলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে খুব শিগগিরই।